নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো চিলি বেবিকর্ন। কিভাবে এটা করেছি চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু বুঝতেও পারবেন না আর করতেও পারবেন না। না বুঝতে পারলে সবটা ঠিকঠাকভাবে করা যায় না। আপনাদের তো বেবিকর্নটা দেখিয়ে দিলাম, এইবার ছোট ছোট পিস করে এইভাবে কেটে নেব। আর এই বেবিকর্নগুলো আপনারা যে কোনো মলে পেয়ে যাবেন। গ্যাস ওভেনে একটা জায়গা বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিলাম। জলটা যখন গরম হয়ে যাবে তখন তার ভেতরে বেবিকর্নগুলো ধুয়ে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। এই বেবিকর্নগুলো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, আপনারা জানেন। এইবার বেবিকর্নগুলো সব দেওয়া হয়ে গেল, নিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে ফুটিয়ে নিতে হবে। তার মাঝখানে একবার দেখে নেবেন কতটা সেদ্ধ হয়েছে। এবার সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনায় করে জল ঝরিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতর তেলটা দিয়ে দেবো, নিয়ে তেলটা গরম করতে দেবো। অন্যদিকে জলটা ঝরিয়ে নিয়েছি বেবিকর্নের। এই বেবিকর্নের জলটা কিন্তু আমরা ফেলবো না, একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। নিয়ে ঢালা হয়ে গেলে ওই কাচের বাটিতে বেবিকর্নগুলো দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এখনও গরম আছে, ধোয়া উঠছে। এইবার এর ভেতরে একে একে সব জিনিস দিয়ে বেবিকর্নটাকে আগে মাখিয়ে নিতে হবে। প্রথমে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে গোলমরিচ দেবো। আপনারা এখানে গোলমরিচের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। তারপর দেবো রঙের জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর দেবো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা 3 চামচ মতন দিলাম। তারপর চামচের সাহায্যে মাখিয়ে নেব বেবিকর্নটাকে। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। যেহেতু গরম আছে সেই জন্য চামচে করে আপনারা মাখাবেন, না হলে হাতে গরম লেগে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে বেবিকর্নটা মাখিয়ে নিলাম। এইভাবে আপনারা মাখিয়ে নেবেন। অন্যদিকে তেলটা তো গরম হয়েই ছিল, তার ভেতরে একটা একটা করে বেবিকর্নগুলো ছেড়ে দিতে হবে। এইভাবে আপনারা ছাড়বেন। সব বেবিকর্নগুলো এইভাবে দিয়ে ভেজে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এইবার সব বেবিকর্নগুলো একে একে দেওয়া হয়ে গেল। এইবার বেবিকর্নটা নেড়ে এদিক ওদিক দুদিকই ভেজে নিতে হবে। আপনাদেরকে আর একটা কথা বলি, বেবিকর্নগুলো যখন ভাজবেন বা তেলের ভেতর দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। বেবিকর্নগুলো ভাজতে দিয়ে দিলাম। দেওয়ার পরে বাটিটাতে আবার 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে যে বেবিকর্নের সেদ্ধ জলটা ছিল সেই জলটা দিয়ে মাখিয়ে নেব। তার আগে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে বেবিকর্নের জলটা ফেলিনি। বেবিকর্নের জলটা যদি ফেলে দিই তবে তার কোনো উপকারই লাগবে না। সেই জন্য অল্প অল্প করে বেবিকর্নের জলটা কাজে লাগিয়ে দেবো। সেই মাপ অনুযায়ী আপনারা যখন সেদ্ধ করবেন জলটা সেইভাবেই দেবেন। এইবার বেবিকর্নটা একদিক ভাজা হয়ে গেছে, আবার মাঝখানে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ভেজে নিলাম। এইবার ঝান্নার সাহায্যে আস্তে আস্তে সব বেবিকর্নগুলো একটা ডিশে তুলে নেব। আর বেবিকর্নের জলটা যদি ফেলে দেন তবে তো কোনো উপকারেই লাগবে না। সেই জন্য যখন সেদ্ধ করবেন আপনারা মাপ করেই জলটা দেবেন, যাতে ফোটানোর পরে ওই জলটা আপনারা এখানে কাজে লাগাতে পারেন। তারপর ফ্রাই প্যানে তেলটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে অল্প একটু তেল দিয়ে তার ভেতরে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেবো। দিয়ে রসুন আর আদাটাকে একটু ভেজে নিতে হবে। যখন গন্ধ বেরিয়ে আসবে তখন তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এইবার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়া কিন্তু বন্ধ করলে হবে না। আপনাদের আগেও বলেছিলাম যে যখন এই সব জিনিসগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। নাড়া বন্ধ করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে একইভাবে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম সবগুলো আস্তে আস্তে ভাজতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন
নিশ্চয়ই, আপনারা আগেও করেছেন বা বাড়িতে আপনারা করেন, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তারপর ভাজতে ভাজতে মাঝখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপর ওই একইভাবে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে লবণটা যখন দেওয়া হয়ে যাবে, তারপর 1 চামচ সোয়া সস দেবো, দিয়ে আবার নাড়তে হবে। সোয়া সসটা দেওয়া হয়ে গেলে টমেটো সস দিয়ে দেবো 3 থেকে 4 চামচ। তারপর টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আবার নাড়তে হবে। নাড়তে নাড়তে এইভাবে ভাজতে হবে। যখন এই রকম ভাজা হয়ে আসবে, তখন ভেজে রাখা বেবিকর্নগুলো পেঁয়াজের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে সবটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। এইভাবে কিছুক্ষণ যখন ভাজা হবে, তখন আরও কিছু জিনিস দিতে হবে। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান। এইবার স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা যদি আপনারা মনে করেন দেবেন না, তবে স্কিপ করে যাবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে। এবার চিনিটা দিয়ে নাড়া হয়ে গেলে তার ভেতর আস্তে করে আগে থেকে যে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ারটা একেবারে ভালো করে গায়ে লেগে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। আর সব সময় কিন্তু এটা হাই ফ্লেমে করতে হবে। এইভাবে বারবার নাড়তে নাড়তে যখন গালাগা লাগা হয়ে আসবে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, তখন বেবি চিলিকর্নটা আমাদের তৈরি হয়ে যাবে। এইবার আস্তে আস্তে একটা ডিশে নামিয়ে নেব। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে আমি কি করে বুঝবো আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। আপনাদের যদি অন্য কোনো রান্না জানার হয়, তবে সেগুলোও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে করে দেখাবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।